নমস্কার বন্ধুরা, আমার মুর্শিদাবাদ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এইমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন। সবার জন্যই খুশির খবর। রাজ্যের পুরুষ, মহিলা, এমনকি ছাত্রছাত্রী সবার জন্যই খুশির খবর, সবার মুখেই হাসি ফুটবে। আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রকল্প চালু আছে, আপনারা জানেন। এই সমস্ত প্রকল্পে আবেদন করে সবাই কিন্তু এর ফল পান। তো এবার আমাদের পশ্চিমবঙ্গে যতগুলি রাজ্য সরকারের প্রকল্প চালু আছে, সব প্রকল্পে নতুন নিয়ম লাগু হলো এবং পরের মাস থেকে অর্থাৎ নভেম্বর মাস থেকে এই কোন কোন প্রকল্পের অর্থ অর্থাৎ টাকার পরিমাণ বাড়ছে, কোন কোন প্রকল্পে তা জানানো হয়েছে। নিয়ম চেঞ্জ, পাশাপাশি অনেক নতুন প্রকল্প চালু হয়েছে। কোন কোন নতুন প্রকল্প চালু হয়েছে এখানে একটি খুশির খবর রয়েছে। যেমন আমাদের রাজ্যের মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দেওয়া হয় প্রতি মাসে, আর মহিলাদের মধ্যে সব থেকে জনপ্রিয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতনই নতুন প্রকল্প পুরুষদের জন্য চালু করা হচ্ছে। এই প্রকল্পে কবে চালু হবে, কিভাবে আপনারা আবেদন করতে পারবেন, এই প্রকল্পের নাম কি, সমস্তটাই জানবেন লাইভ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে কি বলেছেন সমস্তটা আপনারা জানবেন। প্রকল্প নিয়ে খুশির খবর, পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর হবে কি না তা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। আজকে লাইভে যা যা ঘোষণা হয়েছে সবটাই আপনারা জানতে পারবেন। তাই বন্ধুরা, ভিডিওতে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন, যাতে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনি পেতে পারেন। চলুন লাইভ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আমরা সমস্তটা শুনে নিই। মানে আমরা সব পরিবারকে দিই, আমাদের কোনো ভেদাভেদ নেই। আর কোনো আমরা কেন্দ্রের থেকে টাকা নিই না, টোটালটাই রাজ্যের টাকা দিয়ে করি আমরা। বিনা পয়সায় খাদ্য, দুয়ারে রেশন, পাড়ায় পাড়ায় গিয়ে কৃষকের ফসল নষ্ট হলে, সবজি নষ্ট হলে চিন্তা করবেন না, আমি তো আছি পাহারাদার। আপনাদের জন্য ইন্স্যুরেন্স করেছি, প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা খরচা হয়েছে, কিন্তু আমরা টাকাটা দিই। চাষি ভাইদের কিন্তু দিতে হয় না, আপনাদের কিন্তু দিতে হয় না, দিই কিন্তু আমরা। একটা কৃষক কাজ করতে করতে মারা গেলে তাকেও 2 লক্ষ টাকা দেওয়া হয়। অনেক পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার হচ্ছে। বাংলায় কথা বললেই আমি বলি বেশি করে নিজের ভাষায় কথা বলুন, আমি দেখি কত সাহস আছে কার, আর কত অত্যাচার করতে পারে। সাহস কম নয়। আসাম থেকে নোটিশ পাঠাচ্ছে আলিপুরদুয়ারের রাজবংশীকে, আসাম থেকে নোটিশ পাঠাচ্ছে কুচবিহারে, জলপাইগুড়িতে, শিলিগুড়িতে। আমাদের লোকদের বাংলায় কথা বললে বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে, এমনকি ট্রাইবাল মেয়ে পর্যন্ত রেহাই পাচ্ছে না। আমরা পরিষ্কার বলছি, আমরা মাতৃভাষায় কথা বলবো, অন্য ভাষাও শিখবো। কোনো ভাষাকে আমরা অসম্মান করি না। কেউ যদি রাজবংশী ভাষা বলতে চায় বলুক, আমার আপত্তি নেই। আমি তো বাংলা ভাষায়, আমার মাতৃভাষা, আমি কেন বলবো না? কি অপরাধ আছে? কেউ হিন্দি ভাষায় কথা বলে বলুক, কেউ গোর্খা ভাষায় কথা বলতে চায় বলুক, কেউ নেপালি ভাষায় কথা বলে বলুক, কি আপত্তি আছে? কিন্তু তোমরা আমাদের বাংলাকে কন্ট্রোল করতে পারবে না। বাংলা বাংলা চালাবে, দিল্লি নয়। পরিযায়ী শ্রমিক পরিবার 24,000 ইতিমধ্যে আমরা নিয়ে এসেছি। কি দরকার বাইরে যাওয়ার? আর আমাদের এখানে যে 1.5 কোটি পরিবার কাজ করে, তাদের তো আমরা কখনো কোনো খারাপ ব্যবহার করি না। তারা আমার খাদ্য সাথীও পায়, স্বাস্থ্য সাথীও পায়, তারা আমার সব সুযোগ সুবিধা পায়। তাহলে আমাদের লোকেদের তোমরা কিচ্ছু দেবে না, আর মেরে তাড়াবে উড়িষ্যা থেকে, মহারাষ্ট্র থেকে, গুজরাট থেকে, উত্তরপ্রদেশ থেকে, ছত্তিশগড় থেকে, মধ্যপ্রদেশ থেকে। ডাবল ইঞ্জিন সরকার, দরকার নেই আমার ডাবল ইঞ্জিন সরকারে। মানুষই বড় পাইলট, মানুষের থেকে বড় পাইলট আর কেউ নেই। দেশের কাণ্ডারি সাধারণ মানুষ। দেশের নেতা কেমন হয়? গান্ধীজি যেমন হয়। দেশের নেতা কেমন হয়? বাবা সাহেব আম্বেদকর যেমন হয়। দেশের নেতা কেমন হয়? মনে রাখবেন, জেসাস ক্রাইস্টকে নিয়ে আমরা বড়দিন করি, ওরা বড়দিনের ছুটি বন্ধ করে দিয়েছে। দেশের নেতা কেমন হয়? নেতাজি সুভাষচন্দ্র বোস হয়। দেশের নেতা কেমন হয়? রবীন্দ্রনাথ ঠাকুর হয়, নজরুল ইসলাম হয়, পঞ্চানন বর্মা হয়, বিরসা মুন্ডা হয়, বিজয় বাদল দীনেশ হয়,
ক্ষুদিরাম হয়, গোবিন্দ চাকি হয়, মাতঙ্গ এবং অথেন্টিক আপডেটগুলো আপনি সবার আগে নোটিফিকেশন আকারে পেতে পারেন। হয়, দেশবন্ধু হয়, প্রীতিলতা ওয়াদ্দার হয়। देश का नेता वही होता है जो देश को समझते हैं, देश के लिए समझदारी का काम करते हैं, और देश को नेता वो नहीं है जो जात पात में भाग करते हैं। মনে পড়ে বিদ্রোহী কবি নজরুল ইসলামের কবিতা, যখন স্বাধীনতা আন্দোলন হয়েছিল বাংলার উপর কেন এত রাগ জানেন? স্বাধীনতা আন্দোলন বাংলা না থাকলে হতো না। ইংরেজরা বাধ্য হয়েছিল, কলকাতা বাংলার রাজধানী ছিল এই ভারতবর্ষে, তখন ওরা বাংলার সাথে পেরে উঠছিল না, তাই বাংলা থেকে রাজধানী তুলে নিয়ে চলে গিয়েছিল দিল্লিতে। বাংলার লোক মনে রাখবেন, আমাদের গর্জন, আমাদের তর্জন, আমাদের তরঙ্গ, আমাদের ঢেউ, আমাদের জঙ্গল, আমাদের পাহাড়, আমাদের অরণ্য, আমাদের হৃদয় দিয়ে আমরা বজ্র কণ্ঠে গান গেয়ে বলতে পারি,